গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। উঠেছি অনেক সকাল সকাল, উঠে যেটুক যা কাজকর্ম ছিল সেরে রান্না করেছি ভাত আর দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম। মেয়েকে আপাতত ডিমের কালিয়া করে দেবো, যেহেতু যেহেতু গতকাল যখন গতকাল তো মেয়েকে টিফিন করে দিইনি, ম্যাগি তারপরে বিস্কুট কেক খেয়েছিল, সেই কারণে আজকে সকাল সকাল রান্না বসেছি। ভাতও হয়ে গেছে আর মাছ নেব একটু বেলা করে। তার আগে ভাবলাম যে ওকে একটু দুটো ডিম দিয়ে কালিয়া বানিয়ে দিই। ছোটো মেয়ে আবার সে সকাল সকাল খেলতে চলে গেছে, ঠিক আছে। তো এখন চা করেছি, চা খাবো। আমার মা এসছে, মা আমি আর আমার মেয়ে এই দেখো মোটা মুড়ি দিয়ে চা খাবো। আমার খুব ভালো লাগে এই মোটা মুড়ি দিয়ে চা খেতে, জানো। চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। সারাদিন যেটুক যা পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো, তাহলে তোমাদের ভিডিওগুলো আমি একটু দেখতে পারবো, আমিও তোমাদের পরিবারে যেতে পারবো, ভালোবাসা দিতে পারবো, ঠিক আছে। তোমরা কত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার ভীষণ ভালো লাগে। চলো, আমি তোমাদের ভুল বলেছি, আজকে বৃহস্পতিবার না গো, আজকে বৃহস্পতিবার না, আজকে বুধবার। আমার মেয়ে বলছে, ও মা তুমি ভিডিওর মধ্যে আজকে বৃহস্পতিবার বললা কেন? আমি যে কেন আজকে বৃহস্পতিবার না? বলছে না আজকে বুধবার। আমি না কি বার এইটাই না সকালবেলায় গুলিয়ে ফেলি, জানো। কয় কি আমারে দেখাইস না। আমি বলছি কেন গো, তোমার দেখাবো না? তুমি আমার মাতাজি, মাতা জননী। খাও। আর এটা আমার চা। কাল বৃষ্টি নেমে গেছে, জানো। মেয়েটা মনে আজকে রেনকোট পরে যেতে হবে। তুমি খাও তাহলে আজকে আমাদের এখানে দুপুরে। না না, রান্না না দিতে। কেন, মিনির জন্য? বারবার আমার বোন বাড়ি নেই, কাজে গেছে, 3 দিনের জন্য আসবে না। তা মাকে বলছি যে মা তুমি এখানে খাও। খাবে না। মার একটা পুষি আছে, সেই পুষিটাকে ছোট্টবেলা থেকে মানুষ করছে, সেটারে এখন ছাড়া মা একদম থাকতে পারে না, বুঝলা। এই থালাটা থাকবে, খাবে না। নাহলে তো মা একা ছিল, আমার বাড়ি থাকতে পারতো, খেতে পারতো। খাবে না। রান্না করবা কি? আছে, ডিম আছে, তারপর লতি আছে, 2টা আলু আছে। ডিমগুলো কি ভালো না নাকি গো? এরকম ছোকলা ছোকলা উঠছে কেন? ঠান্ডা হয় না এতে। না মা, ঠান্ডা হওয়ার জন্য না, 2-একটা ডিমই আসে এরকম খারাপ। ওই মানে আগুরি পাড়া হবে হয়তো কিছু একটা। অনেক দিনের পাড়া হইলে খোসা উঠে যায় পটপট। না না, ও অনেক দিনের পারা না। হ্যাঁ, যেগুলো এই সবে সবে পারে, হ্যাঁ সেই ডিমগুলোর ওই খোলা উঠতে চায় না। হ্যাঁ, ও আমরা হাঁসের ডিমও দেখছি, মুরগির ডিমও দেখছি, এই এই কেস। এই অর্ধেক ডিম উঠে গেল এর সাথে। এর জন্য দায়ীকে দোকানদার। দোকানদারে গিয়ে বলবো পয়সা ফেরত নাও, পয়সা ফেরত দাও আর ডিম ফেরত নাও। তোমার ডিম অর্ধেক উঠে গেছে, দেখো অর্ধেক নাই উঠে গেছে। পয়সা দিয়ে জিনিস কিনে এরকম খাবো কেন? ভালো তা খাবো। এই যে বন্ধুরা, কষা কষা ডিমের কালিয়া আর এই যে গরম গরম ভাত। জানো তো বৃষ্টি পড়ছে বাইরে, ওই দেখো কি অবস্থা, কি যে হবে। ও ঠিক আছে। সাবধানে যা। এতটা বেলা হয়ে গেল এখনো মাছ পেলাম না। ইলিশ মাছ নিয়ে এসছে, ছোট্ট ছোট্ট ইলিশ মাছ, 500 টাকা কিলো। কে নেয় বলো? আমি বললাম 300 টাকা, বলে হবে না দিদি। তারপরে চলে গেছে। যাই হোক, একটু পুঁই শাক ছিল ঘরে। ওই বাবারে, বন্যার মতন হাওয়া দিচ্ছে গো। আর একটু ফ্রিজের মধ্যে এই যে চিংড়ি মাছ ছিল, ভাবছি এই চিংড়ি মাছটা দিয়ে পুঁই শাকটা করি, বুঝলা। তারপরে এটা করতে লাগি, তারপরে দেখছি। তেল দিয়ে দিয়েছি আর একটুখানি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, এটা দিয়ে দিলাম। 5 ফোড়ন এমনই একটা ফোড়ন, তরকারিতে দিলে এত সুন্দর একটা গন্ধ বেরোয়। ধোয়া রয়েছে, এর মধ্যে হলুদ নুন দিয়ে দিয়েছি একবারে। চলো এবার বসিয়ে দিই।
বললাম না, রান্না বসিয়ে দিয়ে জলগুলো ভরে নিয়ে এক ব্যাগ হয়েছে। একটা মাছওয়ালা দাদা এসছে, দেখি কি মাছ নিয়ে এসছে। জল ভরা কমপ্লিট করে নিলাম। জল ভরতে ভরতে মাছ পেয়ে গেছি, পাবদা মাছ। তোমাদের দেখাবো, দাঁড়াও আগে জলটা ভরে নিই, তারপরে দেখাচ্ছি। কারণ মেঘ করেছে বাইরে, আবার জানো তো বৃষ্টি নামবে মনে, পুরো অন্ধকার হয়ে এসছে। ভালো লাগে না জামা কাপড় একবার মেলা একবার তোলা, এই তাল। বোতলগুলো ভরে না রাখলে জল নেই একটুও ঘরে। এই যে পাবদা মাছ 30 টাকা শ চেয়েছিল, 25 টাকা করে নিয়েছি। 300 মতো নিয়েছি, হয়ে যাবে। এই যে সরে যাচ্ছে মাছগুলো, এই দেখো। এই যে পাবদা মাছ, এই যে 300 মাছে কটা মাছ হয়েছে বলছি, দাঁড়াও। 3টে 6টা 8টা মাছ হয়েছে, হয়ে যাবে। পাতলা করে একটু ঝোল করে, ঠিক আছে। এই যে চলো মাছটা কাটে। আকাশটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে, মনে হয় এক্ষুনি নামবে বৃষ্টি। আর এখানে আমার মাছ কাটা হয়ে গেছে। চলো মাছের ঝোলটা হলে আমি একটু বাছি, ঠিক আছে। তো বন্ধুরা, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে টমেটোটাকে একটু ভেজে নিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাস, হলুদ নুন, এবার জল দিয়ে দেবো, বুঝলা। মাছগুলো দিয়ে দিই, মাছের ঝোলটা হলে রান্নাটা কমপ্লিট হবে। রান্না বান্না কমপ্লিট হয়েছে, তোমাদের দেখাবো। তার আগে ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, একটু সুন্দর করে মুছে টুছে নিই, ঠিক আছে। মুছে তারপরে ভাত তরকারিটা ঘরে ঢুকাই। চলো। এই হচ্ছে পাবদা মাছের ঝোল, বুঝলা। বেশ সুন্দর গামাখা গামাখা করে নিয়েছি। এই হচ্ছে পাবদা মাছের ঝোল, আর এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। পুঁই শাকটা অনেক সকালে রান্না করেছি তো, কেমন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ও হ্যাঁ আছে, দাঁড়াও আসছি। বন্ধুরা, সমস্ত কাজ বাজ সেরে এসছি, এইবার দুটো খাবো। আমার হেবি ঘুম পাচ্ছে জানো, কেন কি জানি রাত্রে না ঠিকঠাক মতন ঘুম টুম হচ্ছে না। শরীরটা কদিন খারাপ ছিল সেই কারণে না কি কে জানে। যাই হোক চলো, ভাত বেড়েছি, অল্প করে একটু ভাত নিয়েছি। শুধু পুঁই শাক দিয়ে দাও, ওই খাবো না। পুঁই শাক দিয়ে খাবি? ভাতটা ভালো না। অল্প দিলাম, যদি লাগে তারপর নিয়ে নিস। চিংড়ি মাছ দেবো, নে খেয়ে দেখ আগে কেমন হয়েছে। টেস্টি টেস্টি তরকারি। চলো বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, তোমাদের মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা ঘুমিয়েও পড়েছো, আমি এখন খাচ্ছি। টেস্টি। ডাটাগুলো দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়নি, কিন্তু একদম মোমের মতন গলে গেছে। শিগগিরি খা। মেয়ে খেলতে গেছিল, তোমাদের বললাম না সকালবেলায়। কি খেলা দিয়ে ওটা? খোখো খেলা। খোখো, আমি জীবনে নাম শুনিনি। খোখো খেলা কি মেয়েরা খেলে, তো স্কুল দিয়ে শিখাচ্ছে, সেখানে গেছিল। সকালে লুচি তরকারি, তারপরে ডিম কলা দিয়েছিল, এখন আবার বিরিয়ানি দিয়েছিল। এই যে বিরিয়ানিটা খেয়েছে, ও খেয়েছে, আমাকে একটুখানি দিয়েছিল। তাই আমি বললাম বিরিয়ানি সেই সকালে ভাত খাসনি, এখন অল্প দুটো ভাত খা, তাই এই যে অল্প দুটো দিয়েছি। তা খাবে কিনা জানি না, মেয়েকে ঝুঁকে না ফেলে দে। চলো খাওয়া দাওয়া করি। আসলে কি বলতো, এটা ভর্তি ছিল না, ফাঁকা ফাঁকা ছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছিল সে তোমাদের কি বলবো। যাই হোক, আমি চা করে নিয়ে এসেছি। এই যে তোমাদের দাদাভাই তো এখনো আসেনি, যাইনি না। আমি এখন চা খাবো। আর এই যে আমার লালি,
এই যে আমার লালি বাদশা, তুমি একটু বলো হ্যালো হাই। বাচ্চা দুটোকে একদম ধরতে দেয় না জানো, এত বদমাইশ। যাই হোক চলো আমি চা খাই, তোমাদের দাদাভাই তো এখনো আসেনি। ওই যে বারান্দায় আছে দেখো, তোমাদের দাদাভাই এসছে এখন কাছ থেকে, আর দেখো কি নিয়ে এসছে কেক, দুটো একই রকম, দুই মেয়ের জন্য। এই যে, আর আমি তো ক্যাডবেরি কেক ভালোবাসি না, তার জন্য আমার জন্য একটা কেক নিয়ে এসছে। তোমার জন্য আনলা না তো? আমি তো বললাম যে 4টে নিয়ে আসবা। আসো, এটা তুমি আর আমি ভাগ করে খাবো। না না আসো, হ্যাপি বার্থডে টু ইউ হবে। এই যে এটা আমার জন্য নিয়েছে, আমি এই ক্যাডবেরি কেক ভালো খাই না। তো একটা বড় মেয়ের একটা ছোট মেয়ের, ঠিক আছে, একটু দেখাই ভালো। এইটা আমার জন্য, আর এটা বড় মেয়ের, এটা ছোট মেয়ের, ঠিক আছে। চলো ওদেরকে দিয়ে দিই। জামা কাপড় দেখো বৃষ্টিতে সব লাট দিয়েছি ঘরের মধ্যে। কি গো, আসো তুমি আর আমি হাফ খাই। আরে খাও না একটুখানি, তোমাকে আমি তো 4টে আনতে বললাম। আমি কেক খাই, ভালো খাই কেক। তাই একটুখানি খাও। না তুমি খাও। দেখছো কথা বললে শোনে না, কিরম বর, এত ভালোবেসে খাওয়ানোর কথা কাছে খাবে না, এরম যত্ন কেউ করবে না। টেস্টি। এরপরে আবার জোরে বলতে গেলে চিল্লিয়ে উঠবে। এখান থেকে বার করছে। তো বন্ধুরা এখন বাজে 10:30, আর আমি না ভাত বসিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম জানো। মেয়ে বললো মা উঠে ভাতটা দেখো, যাই হোক ভাত নিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই তো তখন এসে খেয়েই ঘুমিয়ে পড়েছে। আর এখন যা ভাত তরকারি আছে আমরা 3জনে মিলে খাবো, বুঝলা। আর নতুন করে কিছু রান্না বান্না করিনি, শুধু 2টো ভাত করেছি। এই তো চলো, সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকালের একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট সবাইকে, সবাই খুব খুব ভালো থেকো, ঠিক আছে। আর দেখালাম না, দুপুরে যা রান্না করেছি সেটাই মানে রয়েছে, ঠিক আছে। টাটা, সকালবেলায় দেখা হবে সবার সাথে।